বন্ধুরা, শুধুমাত্র হাততালি দিয়েই অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভবিষ্যতে অনেক রোগ শরীরে ঢুকতেই দেয় না। অর্থাৎ আগামী দিনে সুস্থ ও নিরোগ থাকতে হলে ভিডিওটি দেখতে পারেন। আপনি হয়তো ভাবছেন হাততালি আবার কিভাবে রোগ সারাবে, কিন্তু প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান, যোগস্বাস্থ্য এবং আধুনিক আকুপ্রেশার থেরাপি তিনটিই বলে আমাদের দুই হাতে এমন কিছু এনার্জি পয়েন্ট আছে যেগুলিতে চাপ পড়লেই শরীরের ভিতরে এনার্জি সঠিকভাবে প্রবাহিত হয় এবং শরীরের অনেক অসুখ নিজে থেকেই সেরে উঠতে শুরু করে। চলুন এবার জেনে নেওয়া যাক হাততালির মাধ্যমে শরীরে ঠিক কী ঘটে। হাতে থাকে শতাধিক আকুপ্রেশার পয়েন্ট। আমাদের দুই হাতের তালুতে প্রায় 30 থেকে 40টি গুরুত্বপূর্ণ আকুপ্রেশার পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর মাধ্যমে হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি, ফুসফুস, থাইরয়েড, পাকস্থলী ইত্যাদি অঙ্গের সঙ্গে স্নায়ুতন্ত্রের যোগাযোগ রয়েছে। যখন আমরা হাততালি দিই তখন এই পয়েন্টগুলিতে সমানভাবে চাপ পড়ে, ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং প্রতিটি অঙ্গ আরও সক্রিয় হয়ে ওঠে। হাততালি দেওয়ার সময় আমাদের আঙুল, কবজি, কনুই ও কাঁধ পর্যন্ত রক্ত দ্রুত প্রবাহিত হয়। এতে শরীরের অজস্র ক্ষুদ্র রক্তনালী সক্রিয় হয় এবং যে অংশে অক্সিজেন কম পৌঁছায় সেখানে নতুন প্রাণশক্তি আসে। ফলে ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা দূর হয়। হাততালি দিলে গ্যাস, অ্যাসিডিটি ও হজমের সমস্যা দূর হয়। প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট হাততালি দিলে হজম শক্তি অনেক বৃদ্ধি পায়, কারণ হাতের তালুতে পাকস্থলী ও অন্ত্রের সঙ্গে যুক্ত বেশ কিছু প্রেসার পয়েন্ট থাকে। এই পয়েন্টগুলিতে চাপ পড়লে হজম এনজাইম নিঃসরণ বাড়ে, ফলে গ্যাস, বদহজম, অ্যাসিডিটি কমে যায়। হাততালি হৃদরোগ প্রতিরোধ করে। বিজ্ঞানীরা বলছেন হাততালি রক্তের অক্সিজেনের পরিমাণ বাড়ায় এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত 15 মিনিট হাততালি দিলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। হাড় ও জয়েন্টের ব্যথায় আরাম দেয় হাততালি। হাততালি দিতে গেলে হাত, আঙুল ও কবজির পেশিগুলো নড়াচড়া করে। এতে শরীরের এন্ডোরফিন নামের ন্যাচারাল পেইন কিলার নিঃসৃত হয়, যা জয়েন্ট পেইন বা আর্থারাইটিসে আরাম দেয়। মানসিক প্রশান্তি ও মনোযোগ বৃদ্ধি করে। হাততালি দিলে মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যা মনকে প্রশান্ত রাখে, ডিপ্রেশন কমায় এবং মনোযোগ বা ফোকাস বাড়ায়। তাই যোগাসন বা কীর্তনের সময় হাততালি দেওয়া শুধু আনন্দের নয়, বরং মানসিক ভারসাম্য বজায় রাখার এক চমৎকার উপায়। হাততালি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাততালি দিলে শরীরের এনার্জি লেভেল বাড়ে এবং সাদা রক্তকণিকার কার্যক্ষমতা বৃদ্ধি পায়, ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীর নিজেই প্রতিরোধ করতে পারে। নিয়মিত যারা হাততালি অনুশীলন করেন তারা সহজে ঠান্ডা, কাশি, জ্বর বা সংক্রমণে ভোগেন না। হাততালি এনার্জি বা প্রাণশক্তি বাড়ায়। হাততালি আমাদের শরীরের প্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তোলে। যখন আমরা উদ্যমহীন বা অলস বোধ করি, 5 মিনিট শুধু হাততালি দেন, দেখবেন শরীরে নতুন উদ্দীপনা এসেছে। এ কারণেই ধর্মীয় অনুষ্ঠানে, কীর্তনে, প্রার্থনায় মানুষ হাততালি দেয়, কারণ এটা শুধু আনন্দ নয়, শরীর ও মন দুটোকেই জাগ্রত করে। হাততালি থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখে। বিশেষ করে যারা হাইপোথাইরয়েড বা হরমোনজনিত সমস্যায় ভোগেন তারা সকালে তালি দিলে উপকার পাবেন। হাততালি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। আকুপ্রেশার বিশেষজ্ঞরা বলেন হাতের কিছু নির্দিষ্ট পয়েন্ট ইনসুলিন নিঃসরণে বাড়াতে সাহায্য করে। হাততালি সেই পয়েন্টগুলোকে সক্রিয় করে, ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে। কিভাবে ও কখন হাততালি দেবেন জেনে নিন। যে কোনো সময়ই হাততালি দিতে পারেন। সকালবেলা সূর্যোদয়ের পর বা সন্ধ্যা সূর্যাস্তের সময় 10 থেকে 15 মিনিট হাততালি দিন। সোজা হয়ে দাঁড়ান বা বসুন, হাত কাঁধে সমান রেখে জোরে তালি দিন। চাইলে ভজন, কীর্তন বা গান শুনতে শুনতে তালি দিন, তাতে মনও ভালো থাকবে। নিয়মিত 21 দিন তালি দিলে আপনি নিজেই পার্থক্যটা টের পাবেন। তবে মনে রাখবেন, যদি আপনার হাতে ব্যথা, ফ্র্যাকচার বা আর্থারাইটিসের সমস্যা থাকে তবে আস্তে আস্তে তালি দিন। এছাড়াও এটি কোনো ওষুধের বিকল্প নয়, বরং প্রাকৃতিক উপায়ে শরীরে এনার্জি বাড়ানোর একটি পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর এমনই প্রাকৃতিক ও স্বাস্থ্যকর টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।